নদী ভাঙনে বিলীন হয়ে গেছে পটুয়াখালীর গলাচিপার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় সড়কের 500 মিটার অংশ নদীগর্ভে বিলীন হতে পারে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ভাঙন রোধে পর্যাপ্ত বালুর বস্তার জন্য বরাদ্দ নির্ধারণের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া আমখোলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এতে জেলা সদরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া জোয়ারের পানিতে তেঁতুলতলা, আটখালী, ডাকুয়া ও হোগলবুনিয়া সহ অনেক গ্রামের আমন ও রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাড়ি ঘর আলে ওই ভাঙতে ভাঙতে সব জায়গা জমি তো গেছে গিয়ে ভাঙিয়ে আলে একটু বাড়ি এর উপর দিলাম রাস্তা রাস্তা সব ভাঙ্গে চিরে যায়। এখন কই থাকমু কই খামু। ডেলি মনে করেন 2 থেকে 3000 গাড়ি যায়। এই রাস্তাটা দেখেন ভাঙ্গে অর্ধেক গেছে, গাড়ি আটকাই যায়। খুব ভয়াবহ হয়ে গেছে এবং রাস্তাটা অতি শীঘ্রই না করলে রাস্তা একদম শেষ হয়ে যাবে। যে কোনো সময় সড়কের 500 মিটার অংশ নদী গর্ভে তলিয়ে যেতে পারে। ভাঙন ঠেকাতে কয়েক হাজার বালুর বস্তা ফেলা হলেও পানির চাপে বালুর বস্তা সহ বাঁধের একাংশ ভেঙে নদীতে চলে গেছে। এমন বাস্তবতায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন সহ স্থানীয় জনসাধারণ। 20-50টা বস্তা হালাইয়ারা চলে গেছে। এখন আপনারা কিছু লোক পাঠান দয়া করিয়া, না হইলে 1 থেকে 1,500 লোক এই সাইডে থাকার কোনো বস্তু নাই। আমাদের ঘর বাড়ি সব ভাঙে গেছে নদীতে। 3 সাইডে ঘর বাড়ি গেছে, জায়গা জমি সব নদীতে। আমরা চাই যে বলখালাই আমাকে বেরিবারটা ভালো করে দেব। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পর রাস্তা সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা হবে জানালেন এলজিডি প্রকৌশলী। এই রাস্তাটা আসলে আমাদের ওইভাবে রিপেয়ার করাটা আমাদের এলজিডি পক্ষে সম্ভব না। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে জানিয়েছি। তারা যদি এই রাস্তাকে একটু সরিয়ে নিরাপদ জায়গায় নতুন করে তাহলে আমরা ওই জায়গার উপর আবার পাকা করে রাস্তাটাকে সচল রাখতে পারবো বলে আশা করছি। ভাঙন রক্ষায় দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।